হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম। আজকের ব্লগে দেখাচ্ছি আমি আমার ছোট মেয়ে মাদার্স ডেতে কী পাঠালো, আর সাথে বাড়িতে অতিথি এসেছে সেটাও দেখাচ্ছি। দুদিনের মিলে একদিনের ব্লগটা আমি দেখাচ্ছি। আর দেখো সকাল সকাল আমি আমাদের বাড়ির গুড মর্নিং ফুলগুলো দেখাচ্ছি। ছোট হলেও কিন্তু দেখতে খুব খুব সুন্দর, কিন্তু খুব ভালো লাগে। আর এই যে লাল হলুদ দুটোই আছে। আর আজকের ব্লগটাও আমি শুরু করে দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। মাদার্স ডে এর জন্য বোধহয় হ্যাঁ, হইতে পারে, কুটি কেক দিছে বোধহয়, জানি না তো। কেকই হইব এটা। আর এটা একদম সারপ্রাইজ ছিল, আগে প্রথমে জানতামই না। হ্যাপি মাদার্স ডে গিফট, ছোট কন্যা পাঠানো। কি তিনজনে মিল্লা কাটবা? ওইটাই তো বাইর করো। জায়গার থেকে বলে আরো ভালো পাঠাইতে চাইছিল, আসতেছে না। টামিন গাড়ি বলে। বাহ, কি সুন্দর, খুব খুব সুন্দর। গুড্ডু, তুই তো ভিডিও দেখবি, ভিডিওর মাধ্যমে কইতাছি ভীষণ ভীষণ ভালো হয়েছে কেকটা দেখতে। এখন খায়ানি, খাইলে বুঝুম টেস্টটা কেমন। মাদার্স ডের কেক তিনজনে ধরলেই তো হয়ে যাব কাটা। আসো এদিকে আসো। কও হ্যাপি মাদার্স ডে, থ্যাংক ইউ গুড্ডু। আমরা কাটতেছি, তুই তো নাই, ভিডিও করতেছি আমরা, পাঠায়া দিব, সবাই কাছে চলে যাবে। অনেক অনেক থ্যাংক ইউ, তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর অনেক সুখী হও, একই বড় হয়েছে, আরো বড় হও। এইটা তোর নিজের নামে। 5 ছেলে মেয়ের নামে। এই যে নাও, আমি খাওয়াই দিই তোর তরফ থেকে। দড়িনারে খাওয়াই দাও। সুপারি খেয়াল হইছে। নাও, তুমি নাও। টেস্ট হচ্ছে, অনেক টেস্ট আছে। ভালো আছে। ও কইছে মালিগার থেকে আসে নাই। ইয়াম্মি ইয়াম্মি। এটা একটু আছে, খাইয়া দি, পরে আবার চা দিয়া সুন্দর করে আড্ডা মেরা মেরা খামো। আমিনগড় থেকে কেমনে পাঠাইলো? ও ফোন করে দিছে। তো টেবিলে 3 যা মিলেই খাচ্ছি, কোনো বাচ্চা নেই, ভীষণ খারাপ লাগছিল। তো এখান থেকেই বলছি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই বলছি আর কি। রিনা, এদিকে আসো না, সবার সামনে না বসে। কও গুড্ডুরে বার্তা পাঠাইয়া দাও, কেমন লাগতাছে। খুব ভালো লাগতেছে গুড্ডু, থ্যাংক ইউ, অনেক অনেক আশীর্বাদ, অনেক আশীর্বাদ। তোর সব ভালো হয়ে যাক। অসুখটা ভালো হয়ে যায়। এটা বোধহয় যে কনডেন্স মিল্ক মনে হতে পারে না, তো আমাদের মাদার্স ডের কেক কাটিং হয়ে গেল। আমরা বেশ আনন্দ সহকারে একদম 3 যা খেলাম টেবিলে বসে বসে। তো যাই হোক, এটা ছিল আগের দিন মাদার্স ডের। তারপরের দিন বাড়িতে লোক আসবে, বাড়িতে হুরুস তুলু। এই যে দেখো, আমি এখানে সকাল সকাল মাসকলাইর ডাল বসিয়ে দিয়েছি, তো তোমরা দেখতে থাকো। অনেক ভেবে চিনতে মাসকলাইর ডাল বানিয়েছি, জানো কারণটা হচ্ছে আমাদের চট্টগ্রামের মানুষই আসবে, আর চট্টগ্রামের মানুষ মাসকলাইর ডাল আর আলু সিদ্ধ কিন্তু বেশ প্রিয়। তো সেটাই, তো ডালটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম। এই যে, আর এদিকেও টেবিলে পুরা মানে তোড়জোড় লেগে গেছে, কাটাকাটি। এটে দিয়ে হবে পোস্ত, মিষ্টি কুমড়ো ভাজা, বেগুন ভাজা, এগুলো হবে। আর সাথে ঠাকুরের প্রসাদও এসে গেছে, মানে এলাহি কারবার আমাদের বাড়িতে টেবিলের উপর। আর এই যে বোনটা এসে গেছে, আমাদেরকে একটু সাহায্য করে দেয় আর কি, কখনো কখনো ডাকি।
ওর রান্নাগুলো কিন্তু খুব টেস্টি। তো যাই হোক, ডালটা আমি সকাল সকাল বসিয়ে যে সম্বার দিয়ে দিয়েছি এখানে, রসুন দিয়ে, তেজপাতা, টমাটো, জিরার গুঁড়ো, পাঁচফোড়ন, এগুলো সব পরিমাণ মতো নুন, হলুদ এগুলো দিয়েছি। দেখতে কিন্তু দেখো কি দুর্দান্ত হয়েছে, কিন্তু একটু ঘন হয়ে গেছে, একটু জল ঢেলে দেবেও। এই যে, তো তোমরা দেখো, আমি সম্পূর্ণটা দেখাচ্ছি না, অল্প অল্প করেই সব দেখাচ্ছি, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। না না দিও না থাক লাগবো না নাকি দিমো আর একটু। এই যে পরে ধনিয়া পাতা আনলে খাবার পরে। আর এইদিকে জানো তো, দেওর সকাল সকাল বাজার নিয়ে আসেনি, আমার ছোট জায়ের মাথা গরম হয়ে গেছে। তো ওদের কথাগুলো একটু শুনো, আমি শোনাচ্ছি তোমাদেরকে। দুদিন পরে হলো বুঝো কথাটা, আমি কি উদ্দেশ্যে কিভাবে কিসের জন্য গইন্না ক পম্পি আঙ্গুলে গইন্না করে। মনে থাকে না বলেই কই বেগুন, টমেটো, বেগুন কই নাই বেগুন, বাসপতির মাছের জন্য বেগুন, বাঁশপাতারি মাছ 2 কেজি, আরে কই নাই বাঁশপাতারি মাছ 2 কেজি। বাস আনবা যখন তাহলে একবারে বেশি করে আনবা, তাহলে সবাই বাসপতির মাছের তরকারি একটা দাও। বাসপতির মাছ, বাটা মাছ পেলে বাটা মাছ, বেগুন, ধনিয়া পাতা, টমেটো, লেবু, দই, মিষ্টি, 8টা জিনিস। আর লেখা দিতে লাগবো না, যে দি ভাই বিয়েতে ক্যামেরা হয়ে যেতেছে, তো সিসি ক্যামেরা প্রমাণ হয়ে যেত। বদারিতে তো পরে হইলেও হইতো, আমি কি জানি এখন যাইব। ছোট জায়ের মাথা গরম হওয়াতে দেওরকে বেশ শুনিয়ে দিল, পুরো মাথা গরম হয়ে গেছিল। নিজেদের ধান্দায় নিজেরা থাকো, পরে দেরি হলে হাল্লা করতে থাকো। বদা ওই হলে তো খাই নাই। এত বলা সত্ত্বেও দেখো, আমার দেওর আবারও মোবাইল দেখছে, সেটা তো আমার ছোট যা রাগ হয়ে গেছে। আজকাল কি জানি না, সবাই এত মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, ছোট বলো বড় বলো, সত্যি ভীষণ খারাপ লাগে, কিন্তু সব কিছু লিমিটের মধ্যে থাকলেই ভালো লাগে। তো যাই হোক, আর এই দিকে যে বোনটা নিরামিষ বসিয়ে দিয়েছে, এটা হবে ঝিঙা পোস্ত বড়ি দিয়ে। আর যতই আমিষ রান্না হোক না কেন, আমাদের কিন্তু নিরামিষ রান্না করতে হয়, আমার মেজো দেওর যেহেতু নিরামিষ খায়। আর এই যে দেখো, এইদিকে বড় মাছ আর ছোট মাছ আর মাছের তেলগুলো কি সুন্দর, যেটা আমাদের চট্টগ্রামের কিন্তু এটাও একটা ফেভারিট খাওয়া, মাছের তেল। এটা তোমার ঘরের থেকেই আইছে, তোমার লগে লগে। হ্যাঁ, তোমার আদর করতে করতে। আমগো বিল্ডিং এর ভিতরে আমরা বইয়া থাকি না। বড় মাছ, ছোট মাছ, তারপরে যেদিকে বেগুনি হবে, তারপরে মিষ্টি কুমড়োর ভাজি হবে। তো এগুলো কাটাকাটি হচ্ছে, বেগুনগুলো দেখতে কিন্তু বেশ মজা লাগছিল, বেগুন পোড়া করলে তো বেশ আরও মজা লাগে কিন্তু। তো যাই হোক, এই যে এদিকে শুটকির চাটনিও হচ্ছে, যেহেতু চট্টগ্রামের লোক আসছে তো সেই জন্য সব চট্টগ্রামের ফেভারিট জিনিসগুলোই বানানো হচ্ছে, শুটকি মাছের চাটনি। তো আমি তোমাদেরকে একদম পুরো ভেঙে দেখাচ্ছি না রান্নাগুলো, মানে অল্প অল্পই দেখাচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্য। তো যাই হোক, তোমাদের যদি ভালো লাগে আজকের আমার এই ভিডিওটা, তো তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু যারা আছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। তো এই তো হয়ে যাচ্ছে মাছের ঝোলের, এটা বানাচ্ছিল, আর এটা হচ্ছে চাটনি, টমেটোর চাটনি, সব কিছুই হয়ে গেছে। এই যে বাঁশপাতারি মাছের ঝোল, আমরা তো বাঁশপাতারি মাছ বলি, জানি না কে কি বলে। আর এটা যে রুই মাছের ঝোল হয়ে গেছে, ঝোল মানে মাখা মাখাই বানিয়েছে, কালিয়া টাইপের। আর বড় সসপ্যান আজকে ভাত রান্না হয়েছে। আর এই যে বেগুনিগুলো ভাজছে, অতিথি এসে গেছে, তো আমি চট করে ওদেরকে ভিডিও করিনি, যদি মনে কিছু খারাপ পায়, এত দূর থেকে এসেছে। এই যে এখন দেখাচ্ছি। হ্যাঁ, দাদা ফ্রেন্ড রিকোয়েস্ট করে, দাদা এখন আমগো ফ্রেন্ড হয়ে গেছে, আমগো বিআই মশাই। বিটি তাকাও, এই যে আমাদের বিআই মশাই অনেক দূর থেকে আইছে। সাতগিয়াত খাও, সাতগিয়া তো খোঁজ না মারো, খাইবা বালা করে ইয়ারা খাইবেন। ভালো করে এটা খাইবে, তুমিও কও জাগিয়া কথা। দাদা তো আমি তো কেন এই রান্না দাদা বালাই না, এখনো করেই নাই শুরু। উনি কেন উনি
তো আমি একটু চট্টগ্রামের কথা বললাম ওদের সাথে। আমার কিন্তু চট্টগ্রামের কথা বলতে ভীষণ ভালো লাগে। আমার দুই যা কিন্তু পারে না, আমিই পারি শুধু। তো একটু বলে নিলাম মাঝখান থেকে চট্টগ্রামের ভাষা। আর এইদিকে গল্প হচ্ছে খাওয়া দাওয়ার শেষে, খুব সুন্দর গল্প করছে। অনেক দিন পরে অতিথি এসেছে বাড়িতে, তো বেশ মজা করছিলাম আমরা কিন্তু। দাদা কত আর বাড়িতে আইয়ারে কেন লাগি আমি গাঁও মরি কি দিদি আমার বাড়িতে আইরে বেশ মজা করলাম সাকিয়া পরিবেশ না সাথে তো আরে দাওয়া আরেকবার আইবা অবশ্যই অবশ্যই আরেকবার মেয়ে জামাই ওদেরকে নিয়ে আসবা। আমরা তো আর দেশে যেতে পারি না, আমরা ওদেরকে একটু দেখি। আচ্ছা দেখাবো আমাদেরও কত কপাল, মাসি বাপের বাড়ির মানুষও আমরা দেখতেছি, আমরা এনজয় করতে পারতেছি। আমি তো দেখো আমার বাপের বাড়ি আমার বাংলাদেশের মামার বাড়ি ক কে কি কইবা? আমরা বল এই যে আমরা সবাই আমিনগাঁওতে আসছি দিদির বাড়িতে, সেই খেলাম, সেই ঘুমালাম, বেশ এনজয় করলাম না বেশ enjoy সারাক্ষণ। করলাম সবাই মিলে সারাক্ষণ। দাদা আসছে কত দূর দাদা থেকে। আসছে, আজকের জন্য এখানে রাখছি, টাটা বাই। পরবর্তী আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো।